হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব মনোবিজ্ঞানের দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ওভার থিঙ্কিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ ওভার থিঙ্কিং অর্থাৎ ওভার থিঙ্কিং কী। তারপর আলোচনা করব ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং কী, অ্যান্ড দেন কি ডিফারেন্সেস অফ ওভার থিঙ্কিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ ওভার থিঙ্কিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে পার্থক্য। 4 নম্বরে হাউ টু শিফট ফ্রম ওভার থিঙ্কিং টু ক্রিটিক্যাল থিঙ্কিং, কীভাবে ওভার থিঙ্কিং থেকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যাব। 5 নম্বরে ফাইনাল অ্যানালাইসিস অর্থাৎ এটা একটা ফাইনাল অ্যানালাইসিস করব। প্রথমে আমি আলোচনা করব হোয়াট ইজ ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং কি? ওভার থিঙ্কিং মিনস thinking too much about a problem without reaching a solutions. Actually, thinking too much without productive outcome. Overthinking হলো thinking too much about a problem without reaching a solutions, অর্থাৎ কোনো সমাধানে না গিয়ে কোনো কিছু সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করা। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে থিঙ্কিং টু মাচ উইদাউট প্রোডাক্টিভ আউটকাম, অর্থাৎ একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা কোনো ভালো আউটকামে না গিয়ে, কোনো ভালো রেজাল্টে না গিয়ে একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা। এক্সাম্পলস হলো থিঙ্কিং রিপিটেডলি, ডিড আই অ্যান্সার রং, আমি কি ভুল উত্তর দিয়েছি। পজিটিভ, আই ফেইল, আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে, তাহলে কি আমি ব্যর্থ হব। এই যে চিন্তা, এটা কিন্তু ওভার থিঙ্কিং। অ্যান্ড দেন রিপ্লাইং কনভারসেশন ইন ইউর হেড, নিজের মাথার মধ্যে বলা, নিজের মাথাতে বলা, ডিড আই সে রং, আমি কি ভুল বলেছি। হোয়াট ডু দে থিঙ্ক অ্যাবাউট মি, তারা আমাকে নিয়ে কী ভাবছে, তারা আমাকে নিয়ে কী ভাববে। এই যে এটা কিন্তু ওভার থিঙ্কিং এর উদাহরণ। এখন আমরা আলোচনা করি হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং কি? ক্রিটিক্যাল থিঙ্কিং মিনস অ্যানালাইজিং সিচুয়েশন লজিক্যালি অ্যান্ড মেকিং ব্যালেন্স ডিসিশনস। অ্যাকচুয়ালি লজিক্যাল fact based thinking to solve problem and make good decisions. ক্রিটিক্যাল থিঙ্কিং হলো অ্যানালাইজিং সিচুয়েশনস, তার যে পরিস্থিতি আছে সেটাকে ভালোভাবে বিশ্লেষণ করা, লজিক্যালি যুক্তির সাথে, এবং মেকিং ব্যালেন্স ডিসিশনস, এবং সেটার থেকে একটা নিরপেক্ষ ডিসিশন নেওয়া, নিরপেক্ষ একটা ডিসিশন নেওয়া। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে লজিক্যাল ফ্যাক্ট বেস থিঙ্কিং টু সলভ প্রবলেম অ্যান্ড মেক গুড ডিসিশন। অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল থিঙ্কিং হলো লজিক্যাল অর্থাৎ যুক্তিবাদী এবং ফ্যাক্ট বেসড অর্থাৎ তথ্যভিত্তিক থিঙ্কিং টু সলভ প্রবলেম, কোনো কিছু সমস্যাকে সমাধান করা, এবং মেক গুড ডিসিশনস, এবং সেখান থেকে একটা ভালো ডিসিশন নেওয়া। এটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এক্সাম্পল হলো instead of worrying about marks, you analyze mistake and plan how to improve next time. অর্থাৎ মার্কস নিয়ে অযথা চিন্তা না করে ইউ অ্যানালাইজ দ্য মিস্টেক, তোমার কি মিস্টেক হয়েছে সেই মিস্টেক থেকে শেখা, অ্যান্ড অ্যানালাইজ দিস মিস্টেক অর্থাৎ তোমার যে ভুল, সেই ভুলগুলোকে কী করা, বিশ্লেষণ করা, এবং সেখান থেকে প্ল্যান হাউ টু ইমপ্রুভ নেক্সট টাইম, অর্থাৎ কীভাবে ভবিষ্যতে তুমি সেখান থেকে ইমপ্রুভ করবে সেটা চিন্তা ভাবনা করা। 2 নম্বরে বিফোর বিলিভিং সামথিং, অর্থাৎ কোনো কিছু জিনিসকে বিশ্বাস করার আগে ইউ চেক দ্য ফ্যাক্টস, সোর্সেস অ্যান্ড এভিডেন্স। কোনো কিছু জিনিসকে বিশ্বাস করার আগে তুমি তার যে তথ্য রয়েছে সেটাকে যাচাই করবে, এবং সোর্সেস অর্থাৎ সেটা কোন কোন জায়গা থেকে আসছে সেটা তুমি যাচাই করবে, এবং এভিডেন্সেস তার একটা প্রমাণ তুমি দেখবে। তাহলে কি হবে, এই যে বিষয়, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উদাহরণ। বন্ধুরা, এখন আমরা আলোচনা করি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ওভার থিঙ্কিংয়ের মধ্যে ডিফারেন্সেস অর্থাৎ পার্থক্য। তো রয়েছে মিনিং। ওভার থিঙ্কিংয়ের ক্ষেত্রে ওভার থিঙ্কিংয়ের মানে হলো থিঙ্কিং এক্সেসিভলি উইদাউট রিচিং এ সলিউশন, অর্থাৎ কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা কোনো সমাধানে না যেতে পেরে, অতিরিক্ত চিন্তা করা কিন্তু সমাধানে না যাওয়া। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, থিঙ্কিং লজিক্যালি টু অ্যানালাইজ অ্যান্ড সলভ প্রবলেমস, কোনো কিছু বিষয় নিয়ে যুক্তি সহকারে ভাবা এবং ব্যাখ্যা করা, টু অ্যানালাইজ অ্যান্ড সলভ দ্য প্রবলেম, সেটাকে ভালোভাবে বিশ্লেষণ করা এবং সমস্যা সমাধান করা। এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মানে। ব্যাসিস, ওভার থিঙ্কিংয়ের ব্যাসিস হলো ইমোশন ড্রিভেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে ইমোশনের সাথে যুক্ত একটা বিষয় ওভার থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, এটা একটা লজিক ড্রিভেন, এখানে লজিকের ভূমিকা রয়েছে, এখানে লজিকের ভূমিকা রয়েছে।
অ্যান্ড দেন ফোকাস। ওভারথিংকের একমাত্র ফোকাস হলো প্রবলেমস অ্যান্ড ওয়ারিস। এখান থেকে এটার একটাই ফোকাস যে এখান থেকে শুধুমাত্র প্রবলেম ক্রিয়েট হবে এবং চিন্তা বাড়বে। অ্যান্ড অন্যদিকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, সলিউশনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এটা তোমার সমস্যা, ক্রিটিক্যাল থিঙ্কিং যখন একটা মানুষ করবে তখন তার সমস্যার সমাধান হবে এবং তৎসঙ্গে সে কী করবে, সেখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট করবে যে ভবিষ্যতে সে আর এরকম ভুল করবে না। এফেক্ট অন মাইন্ড, অর্থাৎ মনের ভিতরে প্রভাব, মনের উপর প্রভাব। ওভার থিঙ্কিং এর ক্ষেত্রে কী হচ্ছে, ওভার থিঙ্কিং মানুষের মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি এবং কনফিউশন এ সমস্ত কী করে বৃদ্ধি করবে, চাপ বৃদ্ধি করবে, অ্যাংজাইটি বৃদ্ধি করবে এবং কনফিউশনস, যে কোনটা কাজ ঠিক এবং কোনটা কাজ ভুল এবং কোনটা কাজ করব, এই যে কনফিউশন তার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হবে। এটা ওভার থিঙ্কিংয়ের হলো মনের উপর প্রভাব। অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, ক্লিয়ারিটি, তার মধ্যে স্বচ্ছতা আসবে, কনফিডেন্স, সাহস আসবে এবং রেশনাল জাজমেন্ট, যুক্তিবাদী একটা জাজমেন্ট করতে পারবে। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ওভারথিংকিং এর ক্ষেত্রে ডিলেইড অ্যান্ড অ্যাভয়েড। ওভারথিংকিং এর ক্ষেত্রে কোনো কিছু যখন একটা মানুষ ওভারথিংকিং করে, সেই ওভারথিংকিং এর যখন একটা মানুষ ডিসিশন নিতে কিন্তু ডিলে হয়, তো দেরি হয়। কোনো কিছু ডিসিশন নিতে কিন্তু সে কিন্তু দেরি করে এবং সেটাকে তার অ্যাভয়েড করে। যে না, কোনো কিছু কাজ করতে হবে, আজকে আমি করব না। কালকে করব। এরকম করতে, করতে দেখা যায় সেই কাজটা কিন্তু একটা লং টার্ম হয়ে যায়। সেই কাজটা একটা দীর্ঘদিন হয়ে যায়, সেই কাজটা আর করা হয় না। এটা কিন্তু একটা ওভার থিংকিং। ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ডিসিশন মেকিং, ব্যালেন্স অ্যান্ড এফেক্টিভ। ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে ডিসিশন কিন্তু একটা ব্যালেন্স বা নিরপেক্ষ ওয়েতে নেওয়া যায় এবং এফেক্টিভ, এটা একটা কার্যকর হয়। প্রোডাক্টিভিটি, ওভার থিঙ্কিং এর ক্ষেত্রে কি হচ্ছে, রিডিউসেস এফিসিয়েন্সি। ওভার থিঙ্কিং মানুষের যে এফিসিয়েন্সি অর্থাৎ কর্মক্ষমতা, কার্যক্ষমতা, সেটা কিন্তু মানুষের কমিয়ে দেয়। ক্রিটিক্যাল থিঙ্কিং কি করে, ইমপ্রুভ পারফরম্যান্স, অর্থাৎ তোমার পারফরম্যান্স বৃদ্ধি করবে কোনো কিছু কাজের ক্ষেত্রে। এক্সাম্পলস, রিপিটেডলি ওয়ারিং অ্যাবাউট মিস্টেক, অর্থাৎ বারবার চিন্তা করা নিজের ভুল নিয়ে, এটা হলো ওভার থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং হলো অ্যানালাইজ মিস্টেক টু ইমপ্রুভ। তোমার যে মিস্টেক রয়েছে, তোমার যে ভুল, সেটাকে অ্যানালাইজ করা এবং সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা, এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। আউটকাম কী রয়েছে, এটা হলো মেন্টাল এক্সশনস। ওভার থিঙ্কিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র মানসিক চাপই বৃদ্ধি পাবে, মেন্টাল এক্সশনস বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপ বৃদ্ধি পাবে, যে মানসিক একটা অবসাদ তৈরি হবে। আউটকাম, এটা হলো ওভারথিংকিং আউটকাম। এবং ক্রিটিক্যাল থিঙ্কিং আউটকাম হলো পার্সোনাল গ্রোথ, তার ব্যক্তিগত বৃদ্ধি হবে এবং বেটার ডিসিশনস, তুমি কোনো বিষয় নিয়ে বেটার ডিসিশন নিতে পারবে। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় কিন্তু কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি, কিন্তু চিন্তা করতে করতে আমরা এমন পর্যায়ে চলে যাই, সেখান থেকে যে আমরা রিটার্ন হব, সেখান থেকে যে আমরা ঘুরে আসবো, সেটা কিন্তু পথ আমরা খুঁজে পাই না। তো এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, হাউ টু শিফট ফ্রম ওভার থিঙ্কিং টু ক্রিটিক্যাল থিঙ্কিং। যে কীভাবে একটা মানুষ, যে মানুষ ওভার থিঙ্কিং করে অর্থাৎ অতিরিক্ত চিন্তা করে, সেই মানুষ কীভাবে অতিরিক্ত চিন্তার থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে আসবে, অর্থাৎ যুক্তিবাদী চিন্তায় আসবে। এই সমস্ত নিচের যে সমস্ত কারণ আছে, এই প্রত্যেকটি জিনিস আলোচনার মধ্যে, প্রত্যেকটি জিনিস করার ফলে একটা মানুষ ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে আসতে পারে। নাম্বার 1, ফোকাস অন ফ্যাক্টস, অর্থাৎ তোমার যে তথ্যের উপর তোমাকে ফোকাস দিতে হবে, নট অ্যাজাম্পশনস, অনুমানের উপর নয়। যখনই একটা ব্যক্তি তথ্যের উপর গুরুত্ব দিবে, তখন কিন্তু তার যে অ্যাজাম্পশনস বা অনুমান থেকেই কিন্তু মানুষের ওভার থিঙ্কিং আসে। সে অনুমানকে তখন সে করবে না, তখনই কিন্তু তার ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে চলে যেতে পারে। এবং দেন ডিফাইন দ্য প্রবলেম ক্লিয়ারলি। যে কোনো সমস্যা নিয়ে চিন্তা করার আগেই তোমাকে আগে ডিফাইন করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম। তোমার মেইন সমস্যাটা কি, ক্লিয়ারলি সেটাকে ক্লিয়ার করতে হবে এবং সেটা ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, ক্লিয়ারলি সেটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার অ্যাকচুয়াল প্রবলেম। এবং তারপরে সেখান থেকেই কিন্তু তোমার কী হবে, সেটা হলো প্রথম স্টেপ, যে প্রবলেমটাকে ভালো করে ক্লিয়ার করা। এবং সেখান থেকে তোমার কী হবে, ওভার থিঙ্কিং তুমি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যেতে পারবে। সেট এ টাইম লিমিট ফর থিঙ্কিং। কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করার আগে, চিন্তা করার সময় তোমাকে একটা টাইম লিমিট সেট করতে হবে। যে যে কোনো একটা বিষয় নিয়ে ধরে নাও কোনো কিছু বিষয় নিয়ে আমি শুধু 10 মিনিট চিন্তা করব, তার বেশি আমি করব না। এভাবে কিন্তু কি করা যায়, ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যাওয়া যায়। এবং দেন লুক ফর সলিউশনস, নট জাস্ট প্রবলেম। শুধু সমস্যা দেখলে চলবে না,
এই সমস্যার সমাধানের উপর ফোকাস দিতে হবে, সমস্যার সমাধানের উপর দেখতে হবে, সমাধান দেখতে হবে। তাহলে কি হবে, ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যাওয়া যাবে। অ্যানালাইজ লজিক্যালি, কোনো কিছু বিষয়কে ভালোভাবে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ ভালোভাবে বিশ্লেষণ করতে হবে লজিক্যালি, অর্থাৎ যুক্তি সহকারে সেটাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে কি হবে, ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যাওয়া যেতে পারে। অ্যান্ড দেন কন্ট্রোল ইমোশনস, সব কন্ট্রোল ইমোশনস, যে নিজের যে ইমোশন রয়েছে, আমাদের যে আবেগগুলি রয়েছে, সেই আবেগগুলিকে কন্ট্রোল করতে হবে। কারণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এটার পার্থক্যের মধ্যে যে ওভার থিঙ্কিং কিন্তু একটা ইমোশনের সাথে যুক্ত একটা বিষয়। সেই কারণে তোমাদের কিন্তু ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যাওয়া যাবে। অ্যান্ড দেন টেক অ্যাকশনস, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র সমস্যা চিন্তা করলে হবে না, কাজ করতে হবে। টেক অ্যাকশনস, কাজ করতে হবে। এর ফলে কি হবে, এই সমস্ত জিনিস করার ফলে ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যাওয়া যাবে। এখন আমরা আলোচনা করি ফাইনাল অ্যানালাইসিস। রিমেম্বার, থিঙ্কিং ইজ পাওয়ারফুল when the controlled and logical, it becomes critical thinking, and when excessive and emotional, it becomes overthinking. So train your mind to think wisely, not excessively. এখানে বলছে রিমেম্বার, থিঙ্কিং ইজ পাওয়ারফুল, চিন্তা কিন্তু খুবই শক্তিশালী জিনিস। আজকে আমাদের যে সভ্যতা, আজকে এই যে সিভিলাইজেশন, সেটার পিছনে কিন্তু অন্যতম কারণ হলো থিঙ্কিং বা ইমাজিনেশন। ইমাজিনেশন যদি না থাকতো, থিঙ্কিং যদি না থাকতো, আজকের যে সভ্যতা, আজকের যে আমাদের যে সিভিলাইজেশন, সেটা হয়তো তৈরি হতো না। কিন্তু ওয়েন দ্য কন্ট্রোলড অ্যান্ড লজিক্যাল, ইট বিকামস ক্রিটিক্যাল থিঙ্কিং, যখনই সেটা চিন্তা যখন আমাদের কন্ট্রোলভাবে হবে, হ্যাঁ, সেটা আমার নিয়ন্ত্রণে যখন থাকবে এবং সেটা যখন যুক্তিবাদী হবে, সেটাই কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং। অ্যান্ড ওয়েন এক্সেসিভ, যখনই এটা এক্সেসিভ হয়ে যাবে, চিন্তা আমাদের অতিরিক্ত হয়ে যাবে, এমন ইমোশনাল হয়ে যাবে, আবেগপ্রবণ হয়ে যাবে, তখনই কিন্তু এটা কী হবে, ওভার থিঙ্কিংয়ে পরিণত হবে। সো বন্ধুরা, ট্রেন ইউর মাইন্ড টু থিঙ্ক ওয়াইজলি, নট এক্সেসিভলি। তো তোমাদের যে মাইন্ড রয়েছে, তোমার যে মন রয়েছে, মনকে এমনভাবে ট্রেন করতে হবে যে তোমার মাইন্ড সবসময় কী করবে, ওয়াইজলি ভাববে, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ একটা যুক্তি সহকারে ভাববে, নট এক্সেসিভলি, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত চিন্তা করবে না। এর ফলে কী হবে, এই এর ফলে কী হবে, ওভার থিঙ্কিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় এটা ইনফরমেটিভ এবং এটা তোমাদের প্রয়োজনে লেগেছে, তো ভিডিওকে লাইক করো এবং শেয়ার করো। এরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।